আজকের এই ভিডিওটা কোনো সাজানো গল্প না, এটা কোনো মোটিভেশনাল বক্তৃতাও না। এটা একজন বাস্তব মানুষের বুক ফাটা কষ্ট থেকে উঠে আসা কথা। একজন স্বামী যে বাইরে থেকে স্বাভাবিক, ভেতরে ভেতরে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এই ভিডিওটা শুরু করছি সেই প্রশ্ন দিয়ে, একটা সংসারে সব ঠিকঠাক দেখালেও কেন শান্তি থাকে না? সে বলছে, আমার স্ত্রী খুব দুঃখ পেয়েছে আমার বাড়িতে এসে। আমি তাকে খারাপ রাখিনি, সবাই ভালো ব্যবহার করে, কিন্তু তবুও ওর মনে হয় এখানে সুখ নেই। এই একটা বাক্যের ভেতরেই লুকিয়ে আছে পুরো সমস্যার মূল। কারণ সুখ আর সুবিধা এক জিনিস না। মানুষ শুধু সুবিধা দিয়ে সুখী হয় না। সুখ একটা অনুভূতি, যেটা বোঝা লাগে, যেটা অনুভব করা লাগে। একজন মেয়ে যখন বিয়ে করে নতুন বাড়িতে আসে, সে শুধু একটা নতুন ঘরে পা রাখে না। সে নিজের পুরনো জীবন, নিজের পরিচিত পরিবেশ, নিজের মানুষ, নিজের স্বাধীনতা সব কিছুর সঙ্গে বিদায় নেয়। অনেক সময় হাসি মুখে নেয়, কিন্তু ভেতরে ভেতরে তার মন কাঁদে। এই কাঁদা কেউ দেখে না। শ্বশুরবাড়িতে প্রথম কয়েকটা মাস সে নিজেকে প্রমাণ করতে চায়, ভালো বউ হতে চায়, কাউকে কষ্ট দিতে চায় না। নিজের রাগ, নিজের অভিমান, নিজের ভয় সব চেপে রাখে। বাইরে থেকে মনে হয় মেয়ে তো ভালোই আছে, কিন্তু এই চেপে রাখাটাই একদিন বিস্ফোরণ হয়ে বেরোয়। এই মানুষটা বলছে, দিনরাত অশান্তি তিল তিল করে আমাকেও ভেঙে দিচ্ছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সংসারে কষ্ট শুধু একজন পায় না। একজন কাঁদলে আরেকজনও ধীরে ধীরে নিঃশেষ হয়। অনেক স্বামী এই জায়গায় এসে বলে, আমি তো সব করছি, তাহলে সমস্যা কোথায়? সমস্যা এখানেই, সব করা আর ঠিকভাবে করা এক জিনিস না। অনেক সময় একজন স্ত্রী চায় না টাকা, চায় না গয়না, চায় না বড় বাড়ি। সে চায় তার কথা গুরুত্ব পাবে, তার অনুভূতি নিয়ে হাসাহাসি হবে না। সে যখন কষ্টে থাকবে তখন কেউ বলবে না, এত সেন্সিটিভ হও কেন। এই ছোট ছোট বাক্যই একজন মেয়েকে ভেতর থেকে শেষ করে দেয়। আরেকটা বড় সমস্যা হচ্ছে, সবাই ভালো ব্যবহার করে, কিন্তু আলাদাভাবে। এই আলাদা ব্যবহারটাই সবচেয়ে ভয়ঙ্কর। সামনে ভালো, পেছনে কথা, তুলনা, ইঙ্গিত, চাপ, এসব একজন মেয়ের মনকে বিষিয়ে তোলে। সে হয়তো কিছু বলে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে নিজেকে গুটিয়ে নেয়। এই মানুষটা বলছে, একটু কিছু পেলেই ও সেটাকে কি করবে জানে না। একেবারে মেয়ের রাগ নিজের পেটে রেখে দেয়। এই জায়গাটা খুব সিরিয়াস, কারণ যে মানুষ নিজের রাগ নিজের ভেতর জমিয়ে রাখে, সে একদিন হঠাৎ ভেঙে পড়ে। তখন কেউ বুঝতে পারে না কোথা থেকে এত কষ্ট এলো। অনেক স্ত্রী বলে, সব ঠিক আছে, কিন্তু এই সব ঠিক আছে মানে আসলে আমি আর বুঝিয়ে বলতে পারছি না। একজন মানুষ যখন কথা বলা ছেড়ে দেয়, তখনই সম্পর্কের আসল বিপদ শুরু হয়। এখন আসি শ্বশুর শাশুড়ির কথায়। বাস্তব কথা বললে, সব বাবা মা খারাপ না, কিন্তু সব বাবা মা বুঝতেও পারে না। তারা ভাবে, আমরা তো এমনভাবেই সংসার করেছি, কিন্তু তারা ভুলে যায় সময় বদলেছে, মানুষ বদলেছে, মানসিকতা বদলেছে। আজকের মেয়েরা শুধু সহ্য করতে শেখেনি, তারা সম্মান চায়, তারা কথা বলার অধিকার চায়। আর এই অধিকার যদি কেড়ে নেওয়া হয়, তাহলে তারা হয় নীরব হয়, নয়তো বিদ্রোহী হয়। এই স্বামী বলছে, আমি কোথাও শান্তি পাই না। এই কথাটা একজন পুরুষের মুখ থেকে বের হওয়া মানে সে ভেতরে ভেতরে ভেঙে গেছে। কারণ পুরুষরা সাধারণত নিজের কষ্ট সহজে প্রকাশ করে না। একজন পুরুষের সবচেয়ে বড় ভুল হয়, সে সব সমস্যা একা সামলাতে চায়। সেভাবে আমি ম্যানেজ করে নেব, কিন্তু সম্পর্ক ম্যানেজ করার জিনিস না, সম্পর্ক বোঝার জিনিস। আপনি যদি সত্যিই আপনার স্ত্রীকে ঠিক রাখতে চান, তাহলে আগে শুনতে শিখুন। উত্তর দিতে নয়, বোঝার জন্য শুনুন। সে রেগে গেলে চুপ করে থাকবেন না, আবার ধমকও দেবেন না। শুধু বলুন, তোমার কষ্টটা আমি বুঝতে চাই। এই একটা লাইন অনেক সময় বছরের জমানো রাগ হালকা করে দেয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্ত্রীর সম্মান। আপনার বাবা মায়ের সামনে, আত্মীয়দের সামনে, অন্যদের সামনে আপনার স্ত্রী যদি অপমানিত হয়, সে সেটা ভুলবে না। সে হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু তার মনে আপনার জন্য একটা দেয়াল উঠে যাবে। একটা কথা পরিষ্কার, বিয়ে মানে এক পক্ষের আত্মত্যাগ না, দুইজনেরই মানিয়ে নেওয়া। স্ত্রী যেমন শ্বশুরবাড়ির সঙ্গে মানাবে, স্বামীকেও স্ত্রীর মানসিক অবস্থার সঙ্গে মানাতে হবে। এখন স্ত্রীদের জন্য একটা কথা, সব কিছু জমিয়ে রাখা সমাধান না। কথা বলতে হবে, কিন্তু কথা বলার ভাষা শিখতে হবে। চিৎকার করলে মানুষ প্রতিরোধ করে, অভিযোগ করলে মানুষ রক্ষা করতে যায়, কিন্তু শান্তভাবে নিজের কষ্ট বললে মানুষ ভাবতে বাধ্য হয়। এই সম্পর্ক যদি বাঁচাতে চান, তাহলে আজই কিছু সিদ্ধান্ত নিতে হবে। দেরি করলে কষ্ট জমে পাহাড় হয়, পাহাড় ভাঙতে গেলে সব কিছু ধ্বংস হয়ে যায়। এই ভিডিওটা কোনো কাউকে দোষ দেওয়ার জন্য নয়, এই ভিডিওটা আয়না দেখানোর জন্য। কারণ অনেক সংসার ভাঙে ভালোবাসার অভাবে না, বোঝাপড়ার অভাবে।
ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে একে অপরের কষ্ট বোঝার চেষ্টা করা। আর চেষ্টা না করলে সবচেয়ে সুন্দর সম্পর্কও একদিন ক্লান্ত হয়ে পড়ে। এই ছিল আজকের কথা।